বড় আপাদের বাসায় যাওয়ার পরে যে ভিডিওটি ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই ভিডিওটি খাওয়া দাওয়া থেকে শুরু করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। এখন কিন্তু আমরা সবাই মিলে একসাথে বসে খেয়ে নিব, এর জন্য কিন্তু সবাই একসাথে বসে পড়েছি। আর এখানে কিন্তু সবাই মেঝেতে বসে আছে। আপাদের ডাইনিং টেবিল আছে, তারপরেও এতগুলো মানুষ তো ডাইনিং টেবিলে ধরবে না, এর জন্য কিন্তু আমরা সবাই মিলেই মেঝেতে বসে পড়েছি। আর দেখবেন সবাই যখন এক জায়গায় হওয়া যায় তখন কিন্তু ডাইনিং টেবিলে বসে খেয়ে মজা লাগে না, এভাবে কিন্তু পার্টিতে বসে খেতেই কিন্তু বেশি মজা লাগে, কারণ সবাই এক জায়গায় বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর এখানে কিন্তু অনেক ধরনের খাবার ছিল, গরুর মাংস, মুরগির মাংস, বেগুন ভাজি, মাছ টমেটো দিয়ে একটা ঝোল, ডাল, পোলাও, সাদা ভাত, ডিম আর সাথে কোকো ছিল। প্রথমে কিন্তু ছেলেরা বসে খেয়ে নিয়েছে, এরপরে কিন্তু আমরা যারা মেয়েরা আছে তারা কিন্তু একসাথে বসে খেয়ে নিয়েছিলাম। এরপর আমরা কিন্তু সবাই মিলে অনেক মজা করে খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ। সবাই মিলে একসাথে বসে গল্প করেছি আর খাওয়া দাওয়া করেছি। এরপর খাওয়া দাওয়া শেষে কিন্তু বাহিরে বের হয়েছিলাম, একটু রাস্তা দিয়ে হাঁটছিলাম একা একাই। তো অনেক স্মৃতি এই যে যে দেখতেছেন গ্রামটাতে, কারণ ছোটোবেলায় কিন্তু এখানে প্রচুর এসেছি, প্রচুর আপাদের বাসায় এসে রাত থেকেছি। তো আমার আসলে অনেক কিছু মনে পড়তেছিল, খুব খারাপ লাগতেছিল। সত্যি মনে হয় সেই ছোটোবেলাটা যদি আবার ফিরে পেতাম। আমার আপার মেয়ের ঋতু, তার সাথে আমার ছোটোবেলা থেকে অনেক ভাব। আমরা একসাথেই ঘুমিয়েছি, একসাথেই গল্প করেছি, একসাথেই ঘুরে বেড়াতাম, ওর স্কুলে আমি যেতাম, মানে অনেক অনেক স্মৃতি। তেঁতুল মাখা লেবু পাতা দিয়ে অনেক খেয়েছি এখানে এসে। এখন আর সেই আগের সেই বাড়ি নাই, অন্যরকম হয়ে গিয়েছে। আর আমার আপার শাশুড়ি, আমার মাওই, তিনি একজন এতটাই ভালো মানুষ ছিলেন যে আমি গেলে এত গল্প করতেন আমার সাথে আর আমাকে ডাকতেন, সেগুলোও এখন মিস করি, কারণ তিনি আর এখন বেঁচে নেই। এটা অনেকটা কষ্টদায়ক। আর এটা হচ্ছে সন্ধ্যার পরে আপা এই যে পেয়ারা মালটা কেটে দিয়েছে, আর চা আর বিস্কিট নাস্তা দিয়েছিল আমাদের সবাইকে। আমরা সবাই মিলেই ভেবেছিলাম দুপুরবেলা খেয়েই কিন্তু আমরা বাসায় চলে যাব। তো আপাও বলছিল যে না, একবারে রাতে খেয়ে তারপরেই চলে যাস, আমি রান্না করতেছি। তো আপা কিন্তু ওদিক রান্না করতেছে, আর এখানে আমরা এই যে চা আর বিস্কুট খেয়ে নিচ্ছিলাম। আর সোয়াইব অলরেডি মুসা ইসাদের সাথে চলে গিয়েছে বাসায়। আর এদিকে সাজিয়া, তুবা, আসিয়া এরা সব ঘরের ভিতরে যে ছুপা নিয়ে খেলা করতেছিল। ও আসলে অনেক এনজয় করেছে বাচ্চাদের সাথে। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। পুরা ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওদিকে রাত 8টা বেজে গেছে। আপা দেখি ডিম ভাজি করেছে, উস্তে ভাজি করেছে, আর কচু সম্ভবত ভর্তা করেছে, আর সাদা ভাত, গরম গরম ভাত। আমি একটা সত্য কথা বলতেছি, দুপুরে যে খাবারগুলো খেয়েছিলাম ওই খাবার থেকে এই খাবার আমার কাছে এত মজা লেগেছে, মানে কি বলবো। আমি অনেক তৃপ্তি করে ভাতগুলো খেয়ে নিয়েছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।